যাচ্ছি আইআইইউসির উদ্দেশ্যে। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিকে উপেক্ষা করে ভার্সিটি যেতে হচ্ছে, কারণ আজকে একটি আমাদের সেমিনার আছে এআই ড্রাইভেন অ্যাপ্লিকেশনস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ নিয়ে। দ্যাটস ওয়াই ভার্সিটিতে যাওয়া। সো আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটি ধারণা পেয়ে যাবেন আমাদের সেমিনারগুলো সম্পর্কে। আজকের সেমিনারটি মূলত আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। সো প্রথমে বাসে উঠে পড়লাম। বাসে মোটামুটি 1 ঘন্টার একটি জার্নি শেষ করে দেন ভার্সিটিতে পৌঁছালাম। এটি মূলত আমাদের ভার্সিটির মেইন গেট। এখান থেকে 1-2 মিনিট সময় লাগে আমাদের একটু ভেতরের দিকে যেতে হয় আমাদের মেইন ক্যাম্পাসে প্রবেশ করতে। সো বাস থেকে নেমে আমি অডিটোরিয়ামের দিকে হাঁটতে থাকলাম, যেহেতু আমাদের প্রোগ্রামটি অডিটোরিয়ামে হবে এবং আমাদের বেশিরভাগ প্রোগ্রামগুলোই অডিটোরিয়ামে হয়ে থাকে। আজকের আমাদের যিনি মেন কিনোট স্পিকার ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম, যিনি লিড রিসার্চার হিসেবে জাপানের একটি কোম্পানিতে আছেন। এবং আমাদের চিফ গেস্ট হিসেবে আমাদের ভিসি স্যার ছিলেন, ভাইস চ্যান্সেলর, যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি স্যার। তো প্রথমেই কিন্তু আমি সেমিনারের ভিতর প্রবেশ করেই আসন গ্রহণ করলাম। আসন গ্রহণ করার পরপরই আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেল। প্রথমে আমাদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম আলা সিরাতিন মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون صدق الله العظيم নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, সরল পথের উপর প্রতিষ্ঠিত। এই কুরআন মহাপরাক্রমশালী পরম দয়াময় আল্লাহ কর্তৃক নাযিলকৃত, যাতে তুমি এমন এক কওমকে সতর্ক করো যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। অবশ্যই তাদের অধিকাংশের উপর আল্লাহর বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না। নিশ্চয়ই আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তার চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। আর তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো, তাদের কাছে দুটোই সমান, তারা ঈমান আনবে না। তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। এতএব তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। আমি তো মৃত জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায়। আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিভাবে সংরক্ষণ করে রেখেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য রাহাতুল ইসলাম এবং রাসূল মোহাম্মদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সিসি ক্লাব আইআইসি নিয়ে একটি আমরা ভিডিও প্রদর্শনী দেখব। ভিডিও প্রদর্শনী নিয়ে আসছে সিসি ক্লাব প্রতিনিধি। Reflecting its commitment to quality engineering education. Academy Wing 5, home of the CC department, features vibrant corridors and lively classrooms that reflect the energy, dedication, and innovative spirit of the students and faculty. Inside the classrooms, our faculty guide students with modern teaching methods, creating an engaging learning environment that blooms filled with practical applications. Our department is enriched with state-of-the-art laboratories from programming and simulation to artificial intelligence, electronics, telecommunication, physics, and chemistry. Each lab bridges theory with practice, helping students explore, experiment, and innovate, gaining hands-on skills alongside classroom knowledge. CC does not just focus on academics. Our vibrant student community thrives through the CC Club, seminars, tech fests, workshops, and cultural activities with teamwork, creativity, and leadership. Skill development sessions, industrial-oriented training, and study tours expose students to the professional world, while sports weeks and cultural programs make student life memorable. Our proud alumni are excelling in top organizations at home and abroad, reflecting the quality education and guidance of CCE. আমি ডক্টর জিয়াউদ্দিন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভিডিও অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উত্তর বেসের সাবেক ছাত্র। বর্তমানে কোরিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয় কুসং ইউনিভার্সিটিতে এআই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শিক্ষকরা এই ছাত্রছাত্রীদের থিসিস সুপারভাইজ করে। আমার গবেষণার বিষয় ইন্ডাস্ট্রিয়াল প্রোটাগনিস্ট। আমি আমার এই অর্জনে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অথরিটি এবং বিশেষ করে কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষকদের কৃতজ্ঞ। Department's legacy of excellence continues to inspire. Our various students have built a vibrant community adding passion to its story and vision for progress. In 2022, the CCE Female Department began with 4 juniors but building on its own. By 2025, with stunning modern facility, female students thrived through the vibrant entrance of the CCE office. Their energy and determination lighted up the halls with spacious guard classrooms and cutting-edge labs empower female students to learn. Computer labs, which are aligned with creativity as students code and craft innovative projects, mastering skills to excel in today's fast-evolving technology. We have an electronics lab that sparked inspiration as students design circuits and explore bold technologies to tackle real-world challenges. Coming to our IoT labs that transform ideas into reality, where students create smart devices and systems seamlessly blending theory with practical solutions that pave the way for innovation. Since 2022, CCE Female Chapter, our student club, has strived for activities that balance studies, as we know along with academics, extracurricular activities to enlighten learning. Every year, orientation programs welcome new students, allowing them study to spark inspiration. Tech fest highlight award-winning projects with students shining in competitions and thriving in programming contests and debates. Research workshops, field innovation, and the design festivals and design novels bring us together as a vision. Guided by the club committee, this community empowers female students. পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের পর এবং আমাদেরকে ভিডিও প্রদর্শনী দেখানোর পরপরই আমাদের যারা গেস্ট ছিলেন আজকের তারা আসন গ্রহণ করেন এবং সকল গেস্টদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর রাজু আহমেদ স্যার এবং আজকের যিনি প্রধান আকর্ষণ এবং কিনোট স্পিকার ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম তাকেও বরণ করে নেন।
এবং সকলের বক্তব্য শেষে তিনি আমাদের মাঝে স্পিচ দেন এবং তিনি বর্তমান সময়ে এবং পরবর্তী সময়ে এআই কোন ধরনের ভূমিকা রাখবে ইন্ডাস্ট্রিতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আপনারা চাইলে আমার আই বাটন থেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন, প্রায় 1 ঘন্টার একটি ভিডিও, তাই আমি এই ভিডিওটি লং না করার জন্য এখানে দেইনি ভিডিওটি। তিনি অনেকগুলো দিক নিয়ে আমাদের সাথে আলোচনা করেন এবং সর্বোপরি আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘটে। সেমিনার শেষে এখান থেকে বাস ছাড়ার জন্য ওয়েট করতে থাকলাম। এখান থেকেই মূলত আমাদের বাসগুলো ছেড়ে যায় শহরের উদ্দেশ্যে এবং অবশেষে বাসে উঠলাম। বাসার সামনে যে বাসটি যায় সেটি আজকে খালি ছিল না, তাই বিওটিতে যেটি বদ্রার টার্মিনালে আমাদের ভার্সিটির অফিস আছে সেখানেই বাসে করে নামতে হলো। সো আমি ইনশাল্লাহ আমাদের যে মেল ক্যাম্পাসটি আছে সেটি সম্পূর্ণ অ্যাক্টিভিটি কভার করার চেষ্টা করব, যাতে আমাদের ভার্সিটি সম্পর্কে আপনারা যারা জানতে চান তারা জানতে পারেন এবং ভার্সিটি যারা দেখতে চান এবং যারা অ্যাডমিশন নেবেন তারার একটি আইডিয়া পাবেন আমাদের ভার্সিটি কেমন, এবং সব কিছু আমি জানানোর চেষ্টা করব সেই ভিডিওটিতে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।